আমি আত্মহত্যা করব বাংলাদেশ ব্যাংকের সামনে আইসা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্যার উনি আমার দায়ভার নিবে। আমার দেওয়ালে ফিট লেগে গেছে, আমি ওষুধ খাইতে পারতেছি না। আমাদেরকে অন্ধকারে পথে ঠেলে দিয়েছে বাংলাদেশ গভর্নর স্যার। আমি একজন আমানতকারী, আমি একজন ভুক্তভোগী। আমি 27 লাখ টাকা এক্সিম ব্যাংক রাখছি, এখনো পর্যন্ত আমি 27 পয়সা পাইনি। আমি এফডিআর করে রাখছি, ডিপিএস করে রাখছি। তো মনে হয় যে আমি এফডিআর ডিপিএস করে মনে হয় যে আমি আসামি হয়ে গেছি, আমি অপরাধী হয়ে গেছি। আমি আমার টাকা পাইতেছি না, আমি আমার বাচ্চার স্কুলে ভর্তি করাতে পারতেছি না। আমি একজন হার্টের রোগী, ডায়াবেটিসের রোগী, 16-17 বছর, প্রতিদিন আমার 7টা-8টা ট্যাবলেট লাগে, মেডিসিন লাগে। আমি আজ আমার দেওয়ালে ফিট লেগে গেছে, আমি ওষুধ খাইতে পারতেছি না। আমি আত্মহত্যা করব বাংলাদেশ ব্যাংকের সামনে আইসা। আমার এই আত্মহত্যার দায়ভার বাংলাদেশ গভর্নর স্যার। আমার টাকা আমাকে ফেরত দেখ। আমি দিনের রাত করছি, রক্তরে পানি করছি, সেই টাকা আমি ব্যাংকে রাখছি। কোনো এনজিও সমিতিতে টাকা রাখি নেই, আমি ব্যাংকে টাকা রাখছি। যেই ব্যাংক বাংলাদেশ সরকারের লাইসেন্স পাইছে ওই ব্যাংকে আমি টাকা রাখছি। আমি আমার আত্মহত্যা করব বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্যার উনি আমার দায়ভার নিবে। আমার এটাই ডিসিশন। আমি আমার বাচ্চা নিয়ে আমি চলতে পারতেছি না। আমি একজন হার্টের রোগী, ডায়াবেটিসের রোগী, 16-17 বছর, আমি মেডিসিন খাইতে পারতেছি না। আমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছি। আমি আজ রাস্তার মধ্যে নামছি। কেন নামছি? আমি রাস্তার মেয়ে না, আমি আজ রাস্তার মধ্যে বাধ্যগত হয়ে নামছি আমার টাকার জন্য। আমার টাকা আমি চাই। আমি নতুবা আত্মহত্যা করব বাংলাদেশ ব্যাংকের সামনে এসে। আমি মৃত্যুরে ভয় করি না, মৃত্যুরে ভয় কেন? জন্ম যেহেতু নিয়েছি, মৃত্যু একদিন হবে, মৃত্যু একদিন হবে। আমি আমার টাকা চাই, রক্তরে পানি করছি, সেই টাকা। আমার কাছে অনেক বোনেরা কল করে যে হাউসকিপিংয়ের টাকা কষ্ট করছি বাইরের রাষ্ট্রের মধ্যে, সেই টাকা বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন ব্যাংকের মধ্যে রাখছি। আমরা কোনো এনজিও সমিতিতে টাকা রাখি নেই, আমরা ব্যাংকে টাকা রাখছি। লাইসেন্স পাইছে যে ব্যাংক বাংলাদেশ সরকারের, ওই ব্যাংকে। আমি আমার বাচ্চার স্কুলে ভর্তি করতে পারি না ভাই। আমার মৃত্যুর সাথে আমি পাঞ্জা লড়তেছি। আমার হার্ট ব্যথা করে। আমি দেখেন 2টা ট্যাবলেট খাই, আমি ব্রেন ঠান্ডা করি, তারপর আমার ঘুম আসে না। এটা হার্ট ফাউন্ডেশনের ডাক্তার দিয়েছিল। আরো 6-7টা ট্যাবলেট আমার বাসায় আছে। কেন কেন এত টেনশনের মুখে আমাদের ঠেলে দিছে? আমাদেরকে অন্ধকারে পথে ঠেলে দিছে বাংলাদেশ গভর্নর স্যার। আমাদেরকে মৃত্যুর সাথে এখন আমাদের পাঞ্জা লড়তে হয়। আমরা মারা যাব, মারা যাওয়া ছাড়া আমাদের উপায় নাই। আমাদের টাকা আমরা ফেরত চাই, নতুবা আত্মহত্যা করবো বাংলাদেশ ব্যাংকের সামনে আইসা। এটাই ডিসিশন। আমার টাকা আমি ফেরত চাই। বাংলাদেশ গভর্নর স্যার আমার টাকা আমাদেরকে ফেরত দেন। একবারে না পারেন ধাপে ধাপে ফেরত দেন। আপনার কাছে অনুরোধ, আপনি আপনার বিলাসিতা জীবন যাপন করেন। আমরা রাস্তার মধ্যে ফকির হয়ে এখন লামছি, নিঃসন্দেহ হয়ে লামছি। কেন লামছি? আমরা রাস্তার মেয়ে না, আমার রক্তরে পানি করছি, সেই টাকার জন্য আজ আমি এখানে আসছি। আমার টাকা আমাকে ফেরত দেন। আমি একজন হার্টের রোগী, ডায়াবেটিসের রোগী, আপনি ক্যান্সারের রোগীদেরকে টাকা দিবেন, আপনি কিডনি ডায়ালিসিসের রোগীদেরকে টাকা দিবেন। আর আমার বাংলাদেশ সরকার চালাইতেছে, বাংলাদেশ সরকার আমাকে ট্রিটমেন্ট দিতেছে। আমার ডেইলি 6-7টা করে আমি ট্যাবলেট খাই, মেডিসিন খাই। আমি আর সহ্য করতে পারি না, তাই আমি আজ এখানে রাস্তার মধ্যে নামছি।